আমরা 25শে ডিসেম্বর চলে গেছিলাম ব্যারাকপুরের চার্চে। তো ব্যারাকপুরের চার্চে যাওয়ার আগে ফার্স্টে আমরা, যেহেতু আমার বাপের বাড়ি ব্যারাকপুরে, তো ওখান থেকে নো এন্ট্রি ছিল, রাস্তায় টোটো যাচ্ছিলো না। আমরা টোটো করে অনেক ঘুরে গেছি। তো আমরা ভেবেই নিয়েছিলাম যে ফেরার পথে আমরা হেঁটেই ফিরবো। যাওয়ার সময় টোটো করে দেখো গেছি, এখনই প্রচুর, আমরা ঠিক 5:45 পৌঁছেছি। 5:45 প্রচুর ভিড় ছিল। এটা ছিল ব্যারাকপুর 1 নম্বরের দিক, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বললেই নিয়ে যাবে ব্যারাকপুর চার্চে, ওই সুরেন্দ্রনাথ কলেজের একদম পাশে। প্রথমে প্রচণ্ড ভিড়ে ঢুকতে পারছিলাম না, কোনো রকম ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়ালাম। লাইন দিয়ে ঢোকা ছিল, আগেরবারও গেছিলাম, বাট আগের বারটা লাইন ছিল না, নর্মালি সবাইকে যেতে দিচ্ছিলো। কিন্তু যেহেতু এইবার দেখলাম প্রচণ্ড ভিড়, মানে হাফ করে লোক ছাড়ছে। এটা হচ্ছে ভিতরটা। 25 ডিসেম্বরের দিন এখানে খুব সুন্দর করে সাজানো হয়। সকালবেলা একটা টোকনের নিয়ম আছে, সেটা একটু বলে দিই। সকাল 10টার মধ্যে ওখানে টোকন নিতে হবে। ওখানে টোকনটা নেওয়ার পর টোকনটা দেওয়া হবে 1টা পর্যন্ত। তারপর ওখান থেকে টোকনটা নিয়ে 2টোর পরে টিফিন দেওয়া হবে। টিফিন ভালোই দেয় ওখানে। আমি ছোটোবেলায় গেছিলাম, ভিতরে একটু মেলা ফেলাও হয়, কিন্তু এখন মেলাটা হয় না, টোকেনটা দেওয়া হয়। 12টার আগে এখান থেকে কেউ বেরোতে পারবে না, এই ভিতরে থাকতে হবে। এই ঝামেলাটার জন্য এবার আমরা বলেছিলাম যে বিকেলেই যাব। বিকেলেই থাকার ব্যাপারটা থাকে না, শুধু ঘুরে চলে আসা যায়। আর কেউ যদি টোকেনের ব্যাপারটা ডিটেলস জানতে চাও আমাকে কমেন্টে বলো, আমি বলে দেবো। এই দেখো যে ভিতরটা কি সুন্দর সাজিয়েছে, দেখো নীলেই সাজানো হয়, বাট স্পেশালি 25শে ডিসেম্বরটা খুব সুন্দর করে সাজানো হয়। আমরা কোনো রকম ভিতরটা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ ভিতরে অনেকগুলো পুলিশ ছিল, ওরা তাড়াতাড়ি বের করে দেওয়ার চেষ্টা করছিল। প্রচণ্ড ভিড় ছিল, ভিড় সামলানো যাচ্ছিল না। এটা ছিল বাইরের অ্যাম্বিয়েন্সটা, দেখি বুঝতে পারছো তোমরা কত ভিড়। জুতো খুলে রেখে যেতে হয়েছিল। তো আমরা ভাবছিলাম জুতোটা ঠিকঠাক জায়গা থাকবে কিনা, কোনো রকম টেনশান নিয়ে বেরিয়েছে যে না ভিড়ে জুতো খুঁজে পাবো কি না। সো দেখো এটা হচ্ছে বাইরেটা, কত সুন্দর সাজিয়েছে। 15টাতে এই ভিড়। এটা 10টা পর্যন্ত খোলা থাকে ওই দিনের জন্য। আর তাছাড়া বিকেলবেলা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, যেহেতু 25শে ডিসেম্বর স্পেশাল ডে, ওই দিন খোলাই ছিল। রাস্তাতে প্রচণ্ড জ্যাম। তোমাদেরকে আরেকটা কথা বলি, কিছু মনে করো না, আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না। আর তোমরা সেভাবে আমাকে সাপোর্ট করছো না, তাই ভিডিও বানাই। তোমরা প্লিজ আমার ভিডিওটা সবাই তোমার নিজের কাছাকাছি ফ্রেন্ডদের বলো সাবস্ক্রাইব করতে, আমাকে একটু উৎসাহিত করো। আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ডেইলি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি হয়তো এগোতে পারবো না। আর তুমি কিছু কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। কি সুন্দর বাগান টাইপের করেছে, এটা ঝর্ণা টাইপের। এখানে বাগান পরিচর্যা থেকে আরও কয়েকদিন, মানে জানুয়ারি মিডিলে গেলে তো দেখা যাবে। কিছু জায়গাটা কিছু সাজিয়েছে, অনেকে গোলাপ দিচ্ছিল। সকালবেলা আসলে ওরা যে বাইবেল পড়ছে সেগুলো শোনা যায়। ওদের যে এখানে ঠিকঠাকভাবে ওদের মতে পুজো হয় সেটাও দেখা যায়। এখানে দেখো আমি আমার বোনের ফটো তুলে নিলাম কেক মেরে। আমাদের কেমন লাগে জানিও। এটা হচ্ছে যিশুর জন্মটা কীভাবে হয়েছে পুরোপুরি, এটা শোপিস দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। পুরো ভিড়ের মধ্যে ঠিকঠাক ফটো তুলতে পারিনি, বাট যতটা তুলতে পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পুরোটা দেখিয়েছে এখানে যিশুর জন্মটা কীভাবে হয়েছে। আর তোমরা কে 25শে ডিসেম্বরে ঘুরতে বেরিয়েছিলে, কোথায় কোথায় গেছি আমাকে বলো। বেরিয়েই দেখো আমি এই একটা ফটো ছিল, এটা তুলে নিলাম। এটা সিপাহি বিদ্রোহ যুদ্ধের সময় এটাকে নিয়ে যাওয়া হয়েছিলো, তারপর এটাকে এখানে রাখা হয়। বাইরের প্রচুর দোকান নিয়ে বসেছিল, তারপর ঘুরে বাড়ি চলে আসলাম।